পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল। দেশের বিস্তৃত সমুদ্রসীমা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে যদি বাংলাদেশ যথাযথভাবে এই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে এবং দেশের অর্থনীতির চিত্র বদলে যেতে পারে। বাংলাদেশ আয়তনে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের একটি দেশ, কিন্তু সম্ভাবনার দিক থেকে এটি অপরিসীম। দেশের বিস্তৃত সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার, যার মধ্যে রয়েছে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীসোপান। এই বিশাল জলসীমা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। বিশ্বে এমন ৪৪টি দেশ এবং ৫টি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্রসীমা নেই, অথচ বাংলাদেশ একটি সমুদ্রসীমার অধিকারী দেশ হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং শিল্পে প্রবেশের অপার সুযোগ লাভ করে। সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে আধুনিক করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক করা হলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। এছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু সমুদ্রপথেই উন্নয়ন নয়, বাংলাদেশ তার নিজস্ব শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করতে পারে। আন্তর্জাতিক কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হবে। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। যদি আধুনিক প্রযুক্তির সহায়তায় গভীর সমুদ্রে মাছ ধরা বৃদ্ধি করা যায়, তবে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে তলদেশে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল। ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালায় এবং অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভর হতে পারে। বাংলাদেশ পর্যটন খাতেও বিশাল সম্ভাবনাময় একটি দেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন এবং অন্যান্য উপকূলীয় এলাকাগুলো আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরও উন্নত করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সমুদ্রসীমাকে যথাযথভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা গ্রহণ, আধুনিক অবকাঠামো নির্মাণ, প্রযুক্তির ব্যবহার এবং সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়। এক কথায়, শুধুমাত্র সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনীতি শক্তিশালী দেশ হতে পারে। এখন সঠিক সময় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।